কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজকের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ প্রকাশ্যে এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট তৈরি না করেই ভুয়ো বিলের মাধ্যমে প্রায় 3 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্নীতি সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, এই পঞ্চায়েতের এক এলাকায় কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্যই 1 লক্ষ টাকার টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিট ঢাকনা তৈরি না করে শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজগ রয়েছে। এই মর্মে শুক্রবার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকচক বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অসুবিধা ড্রেনের অসুবিধা কি অসুবিধা ড্রেনের? তো ড্রেন ভোট দিচ্ছে, সব পুরাখানা ফেলছে, যাকে বলছি তাই ঝগড়া করছে, উল্টা মারতে আসছে। ওই তোর বাপের ড্রেন আছে। আচ্ছা, বলছি কি হয়েছে এখানে? কি কাজ হয়নি ড্রেনের? না, কাজ হয়নি। ড্রেনের কি কাজ ছিল? ঝাঁকনা লাগানো, ঢাকনা লাগায়নি লাগায়নি? না। কি করা হয়েছে? কি করে আমরা কি করব? কি করে জানতে পারবো? কিছু লাগায়নি তো। কিছু ঢাকনা লাগেনি। সেই কি টাকা পয়সা কি তুলে নেওয়া হয়েছে? আবু হয়তো লাগিয়ে আমরা বলতে পারবো না, মেম্বার দিয়ে তুলেছে, আচ্ছা। তুলে আচ্ছা। লাগিয়ে দিত। আচ্ছা টাকা কিন্তু তুলেছে, মনে হয় লাগিয়ে তুলে নিয়েছে। আচ্ছা, তো বলছি এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে? ও তো দেখতে রোড দিয়ে পানি যাচ্ছে। জানিয়েছেন আপনারা? ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, শিকায়ত করেছি। আজ শিকায়ত করে এসেছে। লিখিত? হ্যাঁ, লিখিত দিয়েছি। আচ্ছা, কি অভিযোগ আছে মেন আমার আপনাদের? পাটের অভিযোগ রয়েছে আমাদের পাটার দরকার, টাকা পাট না করেছে, টাকা তুলে নিয়েছে। আচ্ছা, মানে ঢাকনা করে নি। হ্যাঁ, ঢাকনা করেনি। আচ্ছা, এটা কোন এলাকায়? এই না মধ্যমপাড়া। কে আছে? কে আছে? মেম্বার কে আছে আপনাদের? মেম্বার আলিমুল আছে, অপু পাড়া, এই ভাগলু। মেম্বার কে আছে আপনাদের? মেম্বার ড্রেন রাস্তা ছিল, ড্রেন এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রোড দিয়ে পানি জল যায়। আমাদের অভিযোগ ছিল কি এখানে ঢাকনা লেগে যাবে কিনা, সবার গোটা সমাজের জন্য ভালো। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত বলছে করবো কিন্তু করে না। আচ্ছা। কিন্তু মনে হয় বিলটা পাস হয়ে গেছে, মনে হয়। আমি বুঝতে পারছি, আচ্ছা। যখন ঢাকনা লাগে না তো বুঝতে পারছি বিলটা পাস হয়ে গেছে। আচ্ছা, কতদিন ধরে এরকম খোলা আছে? এটা 6-7 মাস থেকে। আচ্ছা, দুটা ইট লাগিয়েছে, দুটা ইট লাগিয়েছে। হ্যাঁ। দুটা ইট লাগিয়ে হ্যাঁ। বন্ধ করেছে, বললো কি ঢাকনা লাগাবো। আচ্ছা, কে বলছিল এই কথা? এটা আমি বলি, মেম্বারকে বলি, আর লাভলেসকে বলি, ভাই তুই কাজ করছিস, হ্যাঁ। এক 10 দিন ভাই থাম, লেগে যাবে। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত লাগেনি ঢাকনা? না, একদম ড্রেনে পানি যায় না। রোড দিয়ে আপনি দেখতে পারেন, রোডে পানি আছে। আচ্ছা, বলছি এর ফলে কি সমস্যা আপনাদের? সমস্যা ওইটা, রাস্তা ডেঙ্গু বোখার, মানুষের ছেলে পেলে খেলাখুলি করে অসুবিধা হতে পারে। আচ্ছা, মশা লাগে, ডেঙ্গু হতে রোডের মধ্যে আপনি দেখেন না, পানি লাগিয়ে দেখেন। তো বলছি কি এই কি কাজ এসেছিল? ড্রেন ঢাকা কি কাজ এসেছিল? আচ্ছা, হ্যাঁ, এসেছিল। জানেন আপনারা? আমি জানি। আচ্ছা, তারপর কি হলো? ওই তো বললো কি 10 দিন 15 দিন বলতে বলতে আর শেষ। ও তো খেয়ে নিয়েছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, আমাদের ওখানে কাজ হয়েছে এবং যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে, হওয়ার পরেই বিলটা হয়েছে। এগুলো সব তথ্যগুলো সব ভুল বলছে এবং সঠিক বলছে না। স্থানীয়রা দেখাচ্ছে কি ড্রেনের এক অংশে দেখা যাচ্ছে কি নেই, ঢাকনা নেই, কভার নেই, অথচ আমরা বিলে দেখা যাচ্ছে যে কভার করা হয়েছে। এই বিষয়টা কি বলবেন? দেখুন, যতটা আমাদের কাজ ছিল, এস্টিমেটে যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে, সেই অনুযায়ী বিল হয়েছে। কাজ অনুযায়ী বিল হয়, তো যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে। তাহলে যেখানে কি ঢাকনা নেই সেই জায়গার কি বিল হয়নি বলছেন? রিপেয়ারিং হয়েছে এবং এস্টিমেট অনুযায়ী বললাম তো, যেভাবে একটা কাজ হওয়ার আগে এস্টিমেট হয় এবং কাজ হওয়ার পরেও এস্টিমেট হয়। ম্যাডাম, আপনি যদি সেই অনুযায়ী বিলটা হয়। ম্যাডাম আপনি যদি রিপেয়ারিং বলছেন, তাহলে বিলে আবার ড্রেনের কভার উল্লেখ কেন? এস্টিমেটে যা ছিল তাই তো থাকবে, সেই অনুযায়ী তো বিলটা হয়েছে। আচ্ছা, তাহলে কি কভার হয়েছে ম্যাডাম বলছেন? এস্টিমেটে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেইভাবে। এমন একটা অভিযোগ, কি বলবেন এই বিষয়ে? সেটা এই ব্যাপারে আমাদের প্রধান সাহেব বললেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে কাজটা ছিল সেটা মানে এখানে রিপেয়ারিংয়ের প্রয়োজন ছিল। এখানে যথেষ্ট পরিমাণে রিপেয়ারিংয়ের কাজ করানো হয়েছে। আমরা বিলে দেখতে পাচ্ছি কি ড্রেন দেওয়ার কথা, মানে কভার, ড্রেনের মধ্যে কভার দেওয়ার কথা, কিন্তু কভার কি হয়েছে? রিপেয়ারিং সুষ্ঠুভাবে না হলে তো উপরে ঢাকনা দিয়ে কোনো লাভ ছিল না। তার আগে মানে ঢাকনা লাগানোর আগে রিপেয়ারিংই প্রয়োজন ছিল বলে রিপেয়ারিংয়ের কাজটাই করা যাবে। তাহলে কি মনে করছেন, ঢাকনা না দিয়ে কি বিল তোলা যেতে পারে? বলতে গেলে যে মানে ড্রেনে তো কাজ হয়েছে,
তো মানে যা পরিমাণ টাকা ছিল তা মানে রিপেয়ারিং করতে গিয়ে মানে মানে বাজেটটা হয়ে যায়, হ্যাঁ, বলে আর ওর উপরে ঢাকনা দেওয়া সম্ভব হয়নি বলে ওটা আবার পুনরায় মানে আমি স্কিম ধরাতে, হ্যাঁ, আবার ওটা টেন্ডার হয়েছে, ওখান থেকে আবার পুনরায় ওটা সাপ্তাহিক খানেকের মধ্যে কাজ মানে চালু হবে। বলছি ঢাকনা দেওয়ার কথা থাকলে কি রিপেয়ারিং করানো যাবে, এরকম হয় কি? হ্যাঁ, ওখানে আমরা দেখেছি যে মানে ঢাকনা স্কিম আমাদের আগেকার বডিসে মানে এটা ধরে রেখেছি, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের স্কিম দিয়েছিল, হ্যাঁ, আমরা আসার পরে দেখলাম যে ওখানে ঢাকনা দিয়ে তো আর কাজ হবে না, ওখানে আগে প্রয়োজন রিপেয়ারিংয়ের, হ্যাঁ, বলে মানে আমরা এনএসআইকে নিয়ে গিয়ে ডিসাইড করে দেখলাম যে স্কিম যা আছে, হ্যাঁ, সেটা আগে রিপেয়ারিং প্রয়োজন আছে বলে ওই পরিমাণ টাকাতে ওখানে রিপেয়ারিং করা যায়। তাহলে যেগুলো অভিযোগ করছে এলাকাবাসীর একাংশ, সে অভিযোগে কি বলবেন? সে অভিযোগ বলতে গেলে মানে ওখানে মানে রানিং ড্রেন, হ্যাঁ, আর ওখানে প্রায় 3 মাস অন্তর ওই ড্রেনটা পরিষ্কার প্রয়োজন, হ্যাঁ, জল জমে মানে বাড়ি সম্পূর্ণ ড্রেনে সবাই নোংরা ফেলেছে, হ্যাঁ, গন্ধতে থাকা যাচ্ছে না, আচ্ছা। জল জমছে যখন, তো আমরা যে এপারে আসতে পারছি না। আচ্ছা, ড্রেনে ঝাঁকনি দেওয়ার কথা ছিল, তো দিলই না। কেন দিল না? টাকা তোলা হয়ে গেছে, কাজ হয়নি। আচ্ছা, বলছি কোন এলাকা এটা? এটা মধ্যমপাড়া, আচ্ছা। এনায়তপুর। আচ্ছা, বলছি জল কি রাস্তায় চলে আসছে ড্রেনে? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে এতে আপনাদের? আমাদের ও পারে বাড়ি আছে, এপারে আসতে গেলে তো আমার তো অসুবিধা হচ্ছে। বিষয়টা জানিয়েছেন আপনারা, কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আচ্ছা আচ্ছা, কি চাইছেন আপনার? ভালো হবে, ঝাপনা লাগাবে, হ্যাঁ, নোংরা জিনিসটা আর রোডে পড়বে না, এদিকে আচ্ছা জলটা আসবে না, চলে যাবে। আচ্ছা, কারা করেছে এই কাজ না করে টাকা তুলে নিয়েছে? আচ্ছা, কে মেম্বার? হ্যাঁ, মেম্বার প্রধান এরাই? হ্যাঁ, আচ্ছা, আপনার নাম? শেফালি রায়। শেফালি রায়। রায়, ঠিক আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।